জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। জাহান্নামের এক বিকট আওয়াজে সমস্ত মানুষ যারা দাঁড়ায়া ছিল তারা হুট করে পা দিয়ে বসে যাবে, একেবারে হুট করে উপর থেকে বসে যাবে, ঠাস করে বসে যাবে। এমন অবস্থায় সবাই উপর দিকে, এই যে হাঁটু গাইরা দিয়ে, হাঁটু সিস্টেমটা বুঝছেন তো, দাঁড়ানো থেকে দুই হাঁটু এভাবে গাইরা দিয়ে উপর দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মা তার ছেলের কথা ভুলে যাবে, ছেলে তার মার কথা ভুলে যাবে, বাবা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার বাবার কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, বোন ভাইয়ের কথা ভুলে যাবে, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে। জাহান্নামের এক চিৎকারের ভয়ে সবাই বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও ভাই, শুধু টাঙ্গাইলের মুসলমান কিংবা বাংলাদেশের মুসলমান নয়, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বক্তা মুফতি শাইখুল হাদিস সব বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, জাহান্নামের চিৎকারের ভয়ে। আরে আজকে তোমাদের সামনে যারা দাম্ভিকতা নিয়ে বলে, আরে দুনিয়ায় খেলতামাশা করি না, জাহান্নামে যেমন চাই তা হোক, নাউজুবিল্লাহ, এই লোক এখন বুঝবে না জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও ভাই, শুধু সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া গাউস কুতুব নয়, তাবেঈ সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবায়ে কেরাম বলবে, ইয়া রব নফসি নফসি। শুধু সাহাবী নয়, নবীরা পর্যন্ত, আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে, আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, মুসা ঈসা দাউদ শীশ লোত ইসহাক ইলিয়াস ইউনুস সকল আম্বিয়া আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার মা মারিয়ামের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। মা মারিয়াম আলাইহিস সালাম বলবে, আমার পুত্র ঈসার দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। হঠাৎ করে হাশরের ময়দানের একটা কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সবাই পেরেশান, হাই হাই, এ কোন লোক? সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতেছে, এ কে যে নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা বলে? সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার রাসূল যখন এই কথা বলবে কাঁদতে থাকবে, আল্লাহ পাক বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি মাথা উঠান, আপনার উম্মতের যারা কিনা আপনার কথা শুনেছে, ন্যূনতম কথা শুনেছে, আমি তাদেরকেও জান্নাত দেব। সেই নবী, তাকে যদি কেউ গালি দেয়, তোমার স্বরাষ্ট্রনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার বহির্বিশ্ব, তোমার রাজনীতিকে আমি পায়ে লাথি মারি, আমার রাসূলকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিতেই হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলকে গালি দিবে আর তার কল্লা মাথায় থাকবে, দুটো একসাথে হতে পারে না। আল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين
فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাটারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 57তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কওমকে, কিছু মানুষের চরিত্র আমাদের সামনে বর্ণনা করে দিচ্ছেন। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 65 আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। কিছু মানুষ আছে যারা সমুদ্রের মধ্যে যখন নৌকার মধ্যে থাকে, নৌকা হেলতে দুলতে থাকে, নৌকা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে, কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, হঠাৎ করে ঝড় আসে, তুফান আসে, তখন তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এরা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকতে থাকে, আল্লাহ 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 আমারে বাঁচান, আপনি ছাড়া কেউ নাই, এরকম করতে থাকে। আছে না নাই? আমাদের সমাজেও আছে এরকম মানুষ যারা বৃষ্টি আসলে, ঝড় তুফান আসলে, প্রচন্ড ঝড় তুফান যখন হয়, প্রচন্ড ঝড় যখন হয়, টিনের মধ্যে, কেউ কথা বলবেন না দয়া করে, টিনের মধ্যে যখন একেবারে বৃষ্টির হঠাৎ করে ধাম করে আওয়াজ হয় কিংবা গাছগাছালি পড়ে যায়, তখন এরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী, পরে কি পড়ে না? কিছুক্ষণ পর এই লোকগুলোই যখন আল্লাহর পক্ষ থেকে কঠিন পরিস্থিতিটা সরায় নেওয়া হয়, ঝড় তুফান সরে যায়, সিগারেট জ্বালায়, এই লোকগুলোই কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যেও একই ঘটনা বলতেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। যখন তাদের উপর বালা মুসিবত আসে, যখন সমুদ্রের নৌকার মধ্যে তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে, নৌকা হেলতে দুলতে থাকে, বড় ঝড় আসে, তুফান আসে, তখন মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই। আমি আয়াতের শানে নজুল আপনাদের সামনে বর্ণনা করতেছি। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেলের সন্তান, সুবহানাল্লাহ, আবু জাহেলের ছেলে সাহাবী, আবু জাহেলের ছেলে নবীর সাহাবী। কল্পনা করা যায়? পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো মতবাদ নাই যেটা আমাদেরকে ওই শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আপনার বাবারে কেউ হত্যা করছে, কিংবা কারো অনুমতি নিয়ে বা কারো অর্ডারে আমার আপনার বাবারে মারছে,
জীবনে কোনো সন্তান আমরা তার কাছে গিয়ে বায়াত নিব? কখনো নিব? অসম্ভব। সুবহানাল্লাহ। অথচ আবু জাহেলকে হত্যা করেছে রাসূলের নির্দেশে। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই আবু জাহেলকে হত্যা করেছে। কিন্তু দিন শেষে সেই আবু জাহেলের ছেলে ইকরামা তিনি হয়ে গেলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কি করতে গেছিল? হত্যা করতে। এই ঘটনা সবাই মোটামুটি জানে। দারুন নাদওয়া, আরবের তৎকালীন পার্লামেন্ট, নাম কি? দারুন নাদওয়া। আরবের তৎকালীন পার্লামেন্টে আবু জাহেল, উতবা, শাইবা, ওমর সবাই মিলে বৈঠকে বসছে। আবু জাহেল নেতা হিসেবে পুরস্কার ঘোষণা করছে যে যদি মুহাম্মাদের কল্লা কেউ এনে দিতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100 উট দেয়া হবে। কি দেয়া হবে? হযরত ওমর তখনও মুসলমান হন নাই, দাঁড়ায় গিয়েছিলেন উটের লোভে। যেই সাহাবায়ে কেরাম উটের লোভে, দুনিয়ার লালসায় কল্লা ফেলতে গেলেন, রসুলের ভালোবাসায়, রসুলের সুন্নতে নববীর আখলাক দেখে যেই লোক কল্লা আনতে গেছেন, নিজের কল্লাটা নিচু করে দিয়ে কালিমা পড়ে চলে আসছে। এটাই আখলাকে নববী। তো বলতেছিলাম, হযরত ইকরামা যখন শুনলো মক্কা বিজয় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে আসতেছেন হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে। কোথায় আসতেছেন? কোন মক্কায়? যেই মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম সহ অসংখ্য সাহাবীরা বাড়ি ঘর সবকিছু, জমি জমা সব ছেড়ে, আমাকে বলেন এই ঘটনাগুলো শুনলে না আমাদের কাছে গতানুগতিক লাগে, নরমাল, এটা তো অনেক শুনছি। আচ্ছা, কখনো কি কল্পনা করছেন আপনার বাড়ি ঘর ছেড়ে যদি যেতে বলা হয়, আপনার বউ বাচ্চারা নিয়ে অন্য এলাকায় যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, আপনার এলাকার যে কোনো নেতা মাতবর আপনাকে তাড়িয়ে দিচ্ছে? কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায়? তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় দ্বীনের জন্য মক্কা ত্যাগ করলেন। যাদের জ্বালায়, যাদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজকে তারা বিজয়ী বেশে ফিরতেছেন। আমরা হইলে কি করতাম? আজকে মক্কার মুশরিকরা খাইছি, দৌড়ে ফেলতাম। ঠিক কি ঠিক না? ধরতাম কি না? আমরা হলে কেউ ক্ষমা করতাম? অথচ রাসূল বললেন মক্কায় ঘোষণা করে দাও সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, সবাইকে ক্ষমা করা হবে। কাউকে, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা ক্ষমা পাবে, যারা কাবা চত্বরে থাকবে তারা ক্ষমা পাবে, এভাবে বিভিন্ন জায়গায় যারা ঘরের ভিতরে থাকবে তারা ক্ষমা পাবে, বিভিন্ন জায়গার কথা বলে বলে যে তারা সাধারণ ক্ষমা পাবে। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে ইস্তিসনা করলেন, না করে দিলেন যে এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। এদের অপরাধ কি? আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয় জাহানে শান্তি এবং মুক্তি কামিয়াবির দূত, তাকে কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ বিদ্রূপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কুৎসা রটিয়েছে, এই নেতামির দরকার নাই তো বাবা, যে যেমনে আছে এমনে থাকেন, অল্প সময় দিতে পারবো, আপনাদের এখানে আসার কথা ছিল মানে আধা ঘন্টা লাগবে বলছে, ইয়া থেকে ওই মেন রুট থেকে এখানে আসতে লাগছে 1 ঘন্টা 10 মিনিট। রাস্তার যে অবস্থা, 3 ব্রিজে প্রাইভেট কার আটকে গেছে, আসে না। আমি ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে নিয়ে যেতে হয়। আল্লাহর রহমতে আস্তে আস্তে সবাই নাইমে হাইটে আসছি। এই ব্রিজগুলো পার হইতে অনেক কষ্ট হয়েছে, যাই হোক আসতে পারছি, এতেই শুক্রিয়া। আপনাদের এলাকার একজন মনে হয় আফ্রিকা প্রবাসী, ছেলেটার নাম জানি না, হাসান, আল্লাহ পাক তাকে কবুল করুক, বলে না আমিন। এই হাসান কত যে যোগাযোগ করেছে, তার নাকি বাবা মারা গিয়েছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, আরো জোরে বলে না আমিন। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করলেন, ক্ষমার অযোগ্য, যে এরা ক্ষমা পাবে না।
এরা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, কুৎসা রটিয়েছে। এমনও ছিল যারা বারাটিয়া মহিলা রেখে রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করাতো। নাউজুবিল্লাহ, কবিতা আবৃত্তি করাতো। যারা সাধারণ ক্ষমার মধ্যে পড়ে নাই, এরা ক্ষমার অযোগ্য। ইসলামী শরিয়ায় একটা অপরাধ রয়েছে, যে অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, কোনো ধরনের স্বজন প্রীতি উদারতা চলবে না। বহির্বিশ্ব কি বলল সেটাও বোঝার টাইম নেই। ইসলামী শরিয়ার সমস্ত ইমামগণ ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী শরিয়া সমস্ত ইমামগণ এ ব্যাপারে একমত যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, গালমন্দ করে, তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? তার শাস্তি কি? সমস্ত ইমামগণ একমত। রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এছাড়া আর কোনো ধরনের জবাব তার বিরুদ্ধে নাই, একটাই শাস্তি। ইমামগণ একমত। কাব বিন আশরাফ দুইটা মহিলা রাইখা রাসূলরে নিয়ে কটূক্তি করত। কি করত? কটূক্তি করত। রাসূলরে নিয়ে গালাগাল দিয়া কবিতা লিখত। আবার এগুলো মহিলাদেরকে দিয়া, ভাড়াটিয়া মহিলাদেরকে দিয়ে আবৃত্তি করাইতো। আল্লাহর রাসূল বললেন সকল সাহাবায়ে কেরামকে ডাইকে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবা? আল্লাহর নবীর এক যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, মুহাম্মদ বিন মাসলামা। বললেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন হ্যাঁ, আমি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি চাই তুমি তাকে হত্যা করো। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন তাহলে আমাকে অনুমতি দেন, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। মুহাম্মদ বিন মাসলামা বললেন আমি তার সাথে কিছু গল্প করতে চাই। গল্প কি? গল্প, গল্প মানে হলো গাল গল্প, মানায় আসি না গপ্পা কথা কইয়া তার সাথে একটু খাতির লাগাবো, খাতির, তারে সাইজ করার জন্য। কেন? সে রাসূলকে নিয়ে কটূক্তি করে। তো উনি গেলেন, মুহাম্মদ বিন মাসলামা গিয়ে কাব বিন আশরাফের কাছে বললেন আরে কাব, তুমি ঠিকই বলছিলা, মুহাম্মদের যন্ত্রণায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিপদে আছি, জাকাত দেয়া লাগে, এটা করা লাগে, ওইটা করা লাগে, খুব বিপদে আছি। কে? আমি আগেই কইছিলাম না, এখন দেখছো তো? কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। কাব বিন আশরাফ হাদিসের কিতাবে আসছে এত মোটা তাজা, এমন মোটা বটকা ছিল যে অনেক উঁচা লম্বা, অনেক 4-5 জন লোক তারে শোয়ানোর মতো পরিস্থিতি ছিল না। কাব বিন আশরাফের শরীর এত মোটা ছিল। তো তারা কিভাবে সাইজ করবে? রাসূলের আদেশে চলে আসছে, তার সাথে খাতির লাগাইছে। এবার কাব বিন আশরাফের কাছে দাঁড় চাইলো, দাঁড়, কর্জা। আমরা তো কর্জা দিতে চাই না, কর্জা দেওয়া উচিত। কর্জার রাস্তা বন্ধ হয়ে গেছে বলে, কর্জা হাসানার রাস্তা বন্ধ হয়ে গেছে বলেই আমাদের সমাজে সুদের ব্যবস্থা চালু হয়ে গেছে। সুদের ব্যবস্থা প্রচলন চালু হয়ে গেছে। একজন আর একজনের বিপদে যদি কর্জা দিতাম, আপনি কর্জা চাইবেন, বলবে নাই, কিন্তু সুদ চান, ঘর থেকে টেকে বার করে দিবে টাকা। কর্জা হাসানা দিতে চায় না। এটার আরেকটা কারণও আছে। কর্জা হাসানা নিবে 1 মাসের জন্য, 3 মাস পরে কয় তোর টাকা আনছি দিকে কি তুই ভর্তি দিন চাইবে নাকি? টাকা পাবে সে ব্যক্তির টাকা তোমার সময় মতো দিয়ে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাস তো একদিক থেকে অন্যদিকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি টাকা পাইতো বা কিছু জিনিসপত্র পাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সময় দিছেন, সময়ের পূর্বে সে গিয়া চাওয়া শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে দৌড়ে ফেলছে। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, এই বদমাশকে এখনই কল্লা আলাদা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন নাই। এখন অনুমতি যেহেতু পান নাই, কি করবেন? এখন ওইটা যেটা আছে, ইহুদির বাচ্চা রাসূলরে ধরছে, টাকা চায়, এটা সামনে গিয়ে এমন করেন। বাপটা বুঝতেছেন তো? মানে রাসূল না করছে কল্লা ফেলা যাবে না, কিন্তু ওই যে রাসূলরে ও একটু অপমান করছে, কষ্ট সহ্য করতে পারতেছে না, কি করবে? রাসূলের চারপাশে গিয়ে এমন করে।
মানে রসুলের ওইটার আশপাশে গিয়া। এখন ওইটা ভয়ে কইতেছে পরে থামান, পরে থামান। এরপরে ওই ব্যক্তি রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে যান। তো আমরা কর্জে হাসানা দিব তো। তো যে ঘটনা বলতেছিলাম, কাব বিন আশরাফ মোটা তাজা লোক ছিল, সে কর্জে হাসানা দেওয়ার জন্য বন্ধক চাইলো, বন্ধক বলে তোমার বউরে আমার কাছে রাখো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা কয় তুই যেই সাইজ, তোর কাছে আমার বউরে রাখা যাবে না। কয় তাইলে কি দিবা, একটা কিছু দিয়া তো কর্জে হাসানা নেওয়া লাগবে। এটা তাদের প্রথা ছিল, এখনো আছে এই প্রথা অনেকের মাঝে। তো উনি বললেন আমি আমার অস্ত্রগুলো জমা দিয়ে গেলাম তোমার কাছে। কি অস্ত্রগুলো জমা দিয়ে গেলাম, অস্ত্র, ডাল, তলোয়ার সব এগুলো দিয়ে গেলাম। মুহাম্মদ বিন মাসলামা তাকে ডাল তলোয়ার জমা দিয়ে বাড়িতে গেলেন, আরো দুইজনকে নিয়ে আসলেন। কয়জন? আরো দুইজনকে। কারণ এটার যেই সাইজ একলা একলা ফেলানো যাবে না, এটা জবাই করলেও এটা ধরতে হবে দুই একজনের। তো মুহাম্মদ বিন মাসলামা দুইজনকে নিয়ে চলে আসলেন। আর কাব বিন আশরাফ সুগন্ধি দিত বেশি বেশি, চুলের মধ্যে কি দিত? সুগন্ধি দিত। প্রথমে কি পাম দিছিল মনে আসেনি পামের কথা? আরে আর বইল না, মুহাম্মদ আমগরে বিরক্ত করে ফেলতেছে যাকাত দিতে দিতে। ওইটাতে কিন্তু কিছুটা খুশি ছিল সে। কি ছিল? খুশি হয়েছিল খুব। এখন আরেকটা পাম দিছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। বলে কাব তোমার মাথার চুলে কি সুগন্ধি ইউজ করো, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। এখন মুহাম্মদ বিন মাসলামা, ওর চুলগুলো ছিল খুব তাজা এবং একটু বড় বড়, খুব হেভি দেহের। তো মুহাম্মদ বিন মাসলামা বললেন তোমার চুলের গ্রানটা আমি একটু কাছ থেকে নিতে চাই, মাথার একটু আগায় দিবা? সুবহানাল্লাহ। কৌশল কৌশল। যেমনি কাব বিন আশরাফের কল্লা আগায়া দিছে, মুহাম্মদ বিন মাসলামা কল্লাটা এমনি ধইরা চাপ দিয়া পাশের দুইটারে কয় দেখো আল্লাহর নাম লইয়া। সুবহানাল্লাহ। এক কুবে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিছে। সুবহানাল্লাহ। তার অপরাধ কি ছিল? কাব বিন আশরাফ রসুলকে নিয়ে কটূক্তি করত, মহিলা ভাড়াটিয়ারাই কেউ রসুলরে গালি দিত। আল্লাহ রসুল তাকে বললেন হত্যা করার জন্য। এখন আমাদের কিছু ঘটনা, গাল গল্প আমরা শুনি ছোটবেলা থেকে। রসুল এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন। কই পাইছেন এগুলো? এই সন্ন্যাসী মার্কা আর এই কি বলে গান্ধীগিরি ইসলামে নাই। ইসলামে দ্বীনের জন্য মায়ের খাওয়া যাবে, কিন্তু কাফের মুশরিকের হাতে না। দ্বীনের জন্য প্রয়োজনে মারতে হবে, প্রয়োজনে মরতে হবে। প্রিয় হাজির, তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে, শানে নজুলটা বলার ইচ্ছা ছিল যে ওই যে মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই ক্ষমা ঘোষণার পরেও কিছু কিছু লোক যারা বড় বড় অপরাধ করছিল, ভয়ে এরা বাড়িঘর ছেড়ে দিছে। আওয়ামী লীগের সব লোকের কি মানুষ ধরে ধরে মেরে ফেলছে, কিন্তু কচুরি বাটপার ফলাইছে না? কথা কয় না? পালাইছে কি না? হ্যাঁ, কি চিন্তায় আছে আমি যে এই খারাপ কাম করছি আমার মানুষ ছাড়বনি, এই চিন্তায় কি করছে? পালাইয়া গেছে। কিন্তু বাস্তবে কি, এরা যেগুলো বলতো যে সব মানুষরা মাইরা ফেলবে, আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 1 লক্ষ লাশ করবে, কিছু হয়েছে? সত্যি কথা কইল, ওরকম কিছু হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আওয়ামী লীগের শুকরিয়া আদায় করা উচিত যে দেশের জনগণ এদেরকে পিডাইয়া মারে নাই। কিন্তু এগুলোর ভিতরে এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নাই, অনুশোচনা নাই। এত এত খারাপ কাজেরও কোনো কি নাই, অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। হেদায়েত না থাকলে পুরা কওমটাকে ধ্বংস করে দিই। তো বলতেছিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও আবু জাহেলের ছেলে ইকরামা পালাইছে, ইথিওপিয়া চলে যাবে। কোথায়? সে জাহাজের মধ্যে উঠছে, ইথিওপিয়া চলে যাবে। কেন? আবু জাহেলকে যেদিন হত্যা করা হয়, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করেন। আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে পাকড়াও করে ধরে ফেলেন, তখন ইকরামা আয়েশা ওনার হাতের মধ্যে খুব মারে, মানে বাপেরে মারতেছে দেখিয়া এর মায়া লাগছে। আবু জাহেলের ছেলে নাম কি? ইকরামা। সে আয়েশা খুব মারছে। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটা কেটে গেছে, কাইটা এভাবে পড়ে গেছে। এই আল্লাহর বান্দা সাহাবী এক হাতে যুদ্ধ করতেছেন, সুবহানাল্লাহ, এক হাতে শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এই যে হাত ঝুলে রয়েছে, কষ্ট হইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা এই হাতটারে পায়ের নিচে দাবায়া হেঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। শুধু ছিঁড়েন নাই, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতকে আরেক হাতে ধইরা
কাফেরদের দিকে ছুঁড়া মাইরা বলেন, ও কাফেরের দল, আমার হাত চলে গেছে দুঃখ নাই, কল্লা চলে যাবে তাতেও দুঃখ নাই, কিন্তু আমার রসুলের গায়ে একটা টুকা দিতেও তোদেরকে দিব না। সুবহানাল্লাহ। রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, কত ভালোবাসার ঘটনা আপনাদেরকে শোনাবো। সাহাবাদের মেয়েরা, সাহাবাদের বিবিরা, বাচ্চারা যুদ্ধ ময়দান থেকে যখন ফিরতো, মানুষ যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতো, যুদ্ধের লোকেরা বলতো, এই শুনছো, তোমার বাবা মারা গেছে। সন্তান বলে, আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই, বলেন আমার রসুল কেমন আছে। স্ত্রীকে বলতো মানুষ যুদ্ধ থেকে আইসা, স্ত্রীকে, যে আপনার স্বামী তো মারা গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা, আমার রসুল কেমন আছে। কোন রসুল, কেমন রসুল আমরা পেয়েছি सल्लल्लाहु अलैहि वसल्लम। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নামের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, হাদিসের মধ্যে আসছে এক চিখ মারেगी, এমন এক জোরে আওয়াজ দিবে, আমার রাসূলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট, রাসূলের পেট বিকৃত কইরা, ছবি অঙ্কন কইরা, ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া, যে এমানুয়েল ম্যাক্রো রাসূলের ছবিকে ওখানে বিকৃত করলো, যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুঁসে উঠলো, আন্দোলন করলো, তোমার নেত্রী সে এমানুয়েল ম্যাক্রোর মতো কুখ্যাত সাতেমে রাসূলকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিল। আর সেই খারাপ কুখ্যাত সাতেমে রাসূলকে তোমার নেত্রী চুমু খাইলো, চুমাচুমি করলো, অথচ তোমার অন্তরে ঈমানের গায়রত নাই, অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না। আল্লাহর রাসূলের এত ভালোবাসা তোমার ভিতরে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এই ফ্রান্সের মেট্রোকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? দিছে কি দেয় নাই? শুধু কি লাল গালিচা সংবর্ধনা, মেট্রোর সাথে চুমাচুমি মাখামাখি করছে কি করে নাই? কত নির্লজ্জ তুমি! তোমার রসুলকে নিয়ে কটূক্তি হয়, তুমি ইমানদার দাবি করো, তোমার রসুলকে যে গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, সেই মেট্রোকে তুমি রাজনীতি বুঝছো, রাজনীতি কয়, এটা তো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসলেই। এ বেটা, যে রসুলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি? তাকে আমাকে কেন আনতে হবে? তুমি রাজনীতির নামে ঈমান বিক্রি করে দিছো। তুমি এতই দলান্ধ হয়েছো যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম, তোমার নিজস্ব কোনো ধর্ম নাই। মনে রাখবা, তোমার দল, তোমার নেতা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। ইকরামা ঘটনা মনে আছে? ইকরামা ভয় পায়া ইথিওপিয়া পালায়া যাওয়ার চেষ্টা করলো। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে গেল। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। ইথিওপিয়া যাচ্ছে ইকরামা জাহাজে। পাইলট চিৎকার করে বলল, আজকের এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ। কে বাঁচাতে পারেন? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিপদে পইরা আল্লাহ আল্লাহ করো, একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো। ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল, আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইকরামা চিৎকার দিয়ে বলল, ও পাইলট, তোর কথাই যদি সত্য হয়, আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে, তবে তো জমিনেও আমাকে আল্লাহ বাঁচাইতে পারবে। সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে, তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে?
আবু জাহেলের ছেলে ইকরামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে, জমিন থেকেও বাঁচাইতে পারে। আমি ইকরামা কথা দিলাম, আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি, আমি আগামীকালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে ফেলবো। তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আইসা কালিমা পড়লেন। আমাদের মধ্যে আজকের এই আলোচনা করার পিছনে মূল যে বেসিক কারণটা, এই গুণ যেন আমাদের মধ্যে না আসে। দুর্দিনে পড়লেই, বিপদে পড়লেই আল্লাহ আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর নাফরমানি শুরু করি। এই সিফাত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন যখনই তাদের বিপদ কেটে যায় তখনই তারা নাফরমানি শুরু করে। আমরাও কি আল্লাহর নাফরমানি করব? হাসিনার বিপদ চলে গেছে বলে কি নাফরমান হয়ে যাব? তাহলে আরেকটা জালেম আল্লাহ চাপায়া দিবেন। বাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের ফিতনা তোমরা দেখতে পাও, যত ধরনের সমস্যা তোমরা দেখতে পাও, শুনে রাখো সেগুলো তোমার আমার হাতের কামাই। কি? আমার আপনার হাতের কামাই। এই জালেম শাসকরা জালেম থাকতে পারতো না যদি আমরা নামাজি হইতাম, দিনদার হইতাম। এই জালেম শাসকরা থাকতে পারতো না আমরা যদি এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দাওয়া এবং জিহাদের পথে অবতরণ হতাম। দাওয়া এবং জিহাদের পথে যদি আমরা অবতীর্ণ হতাম, এই জালেমরা আমাদের উপরে চড়ি ঘুরাইতে পারতো না। কোন বুটের মাধ্যমে হাসিনারে ফেলতে পারছেন? পারেন নাই। শেষ পর্যন্ত বিপ্লব ঘটাইতে হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো। আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা এমন শক্তি অর্জন করো যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহর শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ। আমরা ভয় ধরায় দিতে হবে। এখন কাফের মুশরিকরা আমাদেরকে ভয় ধরায় দেয়। ভারত আমগরে ভয় দেখায়, আমেরিকা আমরা ভয় দেখায়। আমরা বলি আমরা মুমিন, আমরা ভয় পাই কাকে? আমরা পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় করি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নাফরমানি করব নাকি আল্লাহকে রাজি খুশি করব? জান্নাতে যাওয়ার পথ কোনটা? আল্লাহর নাফরমানি নাকি নামাজ? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সালাত, তিলাওয়াত, জিহাদ সবকিছু ইসলামের বিধান। কোনোটাকে অস্বীকার করার সুযোগ। কেউ জঙ্গিবাদী মৌলবাদী বললেই আল্লাহর ফরজ বিধান জিহাদকে অস্বীকার করার সুযোগ, নাফরমানি করবার সুযোগ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আরেকটা প্রোগ্রাম আমার অনেক দূরে, এখানে আসার কথা ছিল অনেক আগে, কিন্তু রাস্তায় দেরি হয়ে গেছে। এজন্য খাস করে আমার জন্য দোয়া করবেন। সাগর দিঘি যেতে হবে, দীর্ঘ সময় অপেক্ষায় মানুষ। আমরা ইনশাআল্লাহ যদি কোনোদিন আল্লাহ পাক সুস্থ রাখে আবারও দেখা হবে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।